আজকে নিয়ে চলে এসেছি হাউ টু ইনক্রিজ নিউমেরিক্যাল অ্যাবিলিটি। আমাকে অনেক স্টুডেন্ট আমি দেখেছি যে ওদের নিউমেরিক্যালস নিয়ে অনেক ডিফিকাল্ট, মানে ক্যালকুলেশন করতে অনেক সময় লাগছে। যেমন 7টা টিপস নিয়ে চলে এসেছি। টিপস যদি তোমরা 21 দিন ফলো করো, তোরা এই 7টা টিপস যদি 21 দিন ফলো করিস, তাহলে দেখবি 21 দিন পর তোরা নিজেরাই রেজাল্ট দেখতে পাবি। ঠিক আছে? প্রথম, টেবিলস আমাদের মনে রাখতে হবে। 1 to 20। ঠিক আছে? 1 to 20 টেবিলস মনে রাখতে হবে, না হলে 30 পর্যন্ত। এমনভাবে মুখস্থ করতে হবে, মানে 12 into 2 24, মানে দেখার সঙ্গে সঙ্গে রিফ্লেক্ট হয়ে যাবে। দেখার সঙ্গে এমন ঝরা মুখস্থ করবো, দেখার সঙ্গে সঙ্গে মাথায় রিফ্লেক্ট হবে। আচ্ছা, এই নামটা এত 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 এত, নামটা 1 থেকে 20 পর্যন্ত করতে হবে অবশ্যই। যদি পারিস 30 পর্যন্ত করতে পারিস। স্কোয়ার 1 to 30 অবশ্যই করতে হবে, কারণ সবেতে স্কোয়ার লাগে। স্কোয়ার 1 to 30 ঝরা মুখস্থ করতে হবে। 1 to 30। স্কোয়ার রুট 1 to 20, 30 করার দরকার নেই, 1 to 20 করতে হবে। তারপরে নয় স্কোয়ার করে করে দেখা দিয়ে যাবে। স্কোয়ার রুট 1 to 20, এটা হচ্ছে মাস্ট। অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। অনেক ক্ষেত্রে দেখেছি লোক এরকম 28, 24 এরকম করে ক্যালকুলেশন করে। আমি এরকম করবো না। কেন করবো না? আমাকে চেষ্টা করতে হবে মাথায় নিজের খেলাতে, কারণ ক্লাস 12-এর সেমিস্টার পরে মূলতভাবে ক্যালকুলেটর নিষিদ্ধ। ঠিক আছে? তাই খুব এর সঙ্গে প্রিপেয়ার করতে হবে। তাই অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন, খুব ঝরা মুখস্থ করে রাখতে হবে। মানে আচ্ছা, মুখস্থ মানে কি, মানে প্র্যাকটিস করতে হবে। মানে এত, মানে কিরম বলবো, 12 + 4 কত হয়, ওই রকম মুখস্থ করতে, মানে মেমোরাইজ করে রাখতে হবে আর কি, হালকা। কিউব, সাবট্রাকশন ওই, মাল্টিপ্লিকেশন তো বললাম। টেবিল যদি করে রাখিস তো মাল্টিপ্লিকেশন এমনি 1 সেকেন্ড লাগবে মাল্টিপ্লিকেশন করতে, হয়ে যাবে। আর মাল্টিপ্লিকেশন, আর যদি মাল্টিপ্লিকেশন যদি পারিস, ডিভিশন তো এমনিই হয়ে যাবে, তাই না? ঠিক আছে? টেবিলস ম্যাথামেটিক্সে